রান্নার জগতে সেরা রাঁধুনি হতে চাইলে এই সিক্রেট মশলাটি অবশ্যই রাখতে হবে আপনার রান্নাঘরে। এই সিক্রেট মশলাটি হচ্ছে জাদুর ছোঁয়া, একেবারেই ম্যাজিক। যে কোনো রান্নাকে এই মশলা করে দিতে পারে অতুলনীয় সুস্বাদু। সামান্য মশলা যে কোনো রান্নাকে অতুলনীয় করে দিতে পারে। সেই মশলাটি কতটা জাদুকরী আর কতটা শক্তিশালী এই মশলাটি। কথায় আছে একের ভিতরে সব। একই মশলা দিয়ে আপনারা মাছ, মাংস, ডিম, ভাজি, চচ্চড়ি সব কিছু রান্না করতে পারবেন। যে কোনো রান্নার শেষে সামান্য মশলা ছড়িয়ে দিলেই রান্না থেকে যেমন সুগন্ধ ছড়াবে, খেতেও হবে দুর্দান্ত সুস্বাদু। আর কথা না বাড়িয়ে শুরুতে আমি সিক্রেট মশলাটা শেয়ার করছি। নিয়ে নিচ্ছি 1 কাপ দারুচিনি। এবার আমি নিয়ে নিচ্ছি 1 কাপ জিরে। এটা কিন্তু কাঁচা জিরে, ভাজা জিরে না। এবার আমি নিয়ে নিচ্ছি 1 কাপ আস্ত ধনিয়া। অবশ্যই ফ্রেশ মশলাগুলো ব্যবহার করতে হবে, মশলার মধ্যে যেন কোনো রকম ধুলোবালি না থাকে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মৌরি, মানে মিষ্টি জিরা। মিষ্টি জিরার ফ্লেভার পছন্দ না হলে স্কিপ করতে পারেন। দিয়ে দিলাম 1 টেবিল চামচ এলাচ। মশলার পরিমাণটা অবশ্যই ঠিক রাখতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রং ফুল, যেটাকে লবঙ্গ বলে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপ শুকনো লঙ্কা। লঙ্কাটা আমি বোটা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি নিয়ে নিচ্ছি 1 মুঠো তেজপাতা। প্রায় 15 থেকে 20টা তেজপাতা রয়েছে এখানে। এবার আমি নিয়ে নিচ্ছি সর্বশেষ উপকরণ, সেটা হচ্ছে রাঁধুনি। এখানে আমি 2 টেবিল চামচ রাঁধুনি নিয়েছি, তবে রাঁধুনি মশলাটা এর সাথে আগেই মিশানো যাবে না। তো মশলাগুলো কিন্তু আমি আপনাদের খুব ভালো করে কাছ থেকে দেখাচ্ছি। সবগুলো মশলা কিন্তু একেবারে ফ্রেশ। তো চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। মশলার গুরুত্বপূর্ণ কাজটা কিন্তু এখনই করতে হবে। এই কাজটা এদিক ওদিক হলে কিন্তু পুরো মশলাটাই নষ্ট হয়ে যাবে। শুরুতে চুলায় একটা কড়া বসিয়ে কড়াটা গরম করে লঙ্কাটা শুরুতে দিতে হবে। এবার 1 মিনিটের মতো লঙ্কাগুলো টেলে নিতে হবে। মশলাটা তৈরি করার সময় চুলার আঁচ রাখতে হবে একেবারে মিডিয়াম টু নো হিটে। একেবারে সব মশলা দিয়ে টালা যাবে না, তাহলে কোনো মশলা পুড়ে যেতে পারে। 1 মিনিট পর এখানে অ্যাড করে দিলাম আস্ত ধনিয়াগুলো। ধনিয়াগুলো দিয়ে আমি 20 সেকেন্ড ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি আমি আস্ত গরম মশলাগুলো। গরম মশলাগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে আমি আরও 20 সেকেন্ডের মতো ভেজে নেব। অবশ্যই এই মশলাগুলো ভাজার সময় বারবার চুলার জাল আপ ডাউন করা যাবে না, একেবারে কমে রাখতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি তেজপাতাগুলো। তেজপাতাগুলো আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। যতটা সম্ভব ছিঁড়ে টুকরো করে দিতে হবে। তেজপাতাগুলো 10 সেকেন্ডের মতো ভেজে এবার আমি বাদবাকি সব মশলা দিয়ে দিচ্ছি, তবে এখনও কিন্তু একটা মশলা অ্যাড করা হয়নি। এবার আমি 2 মিনিট সময় নিয়ে মশলাগুলোকে হালকা করে ভেজে নেব। যখন দেখবেন মশলাগুলো থেকে খুব সুন্দর একটা সেন্ট বের হচ্ছে আর মশলাগুলোর কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে রাঁধুনি মশলা। অবশ্যই রাঁধুনিটা শেষে দিতে হবে, আগে দিলে কিন্তু পুড়ে যাবে। রাঁধুনিটা দেওয়ার পর 30 সেকেন্ড ভেজে চুলাটা বন্ধ করে দিতে হবে। আমাদের কড়াটা কিন্তু যথেষ্ট গরম, মশলাটা কিন্তু চুলাটা অফ করে নামিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আমার মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই মশলাটা কিন্তু খুব একটা গরম হবে না, যেহেতু একেবারে নো হিটে ভাজা হয়েছে। খুব সুন্দর একটা সেন্ট বের হচ্ছে আমাদের মশলা থেকে। এবার এই মশলাটা সরাসরি ঠান্ডা কোনো পাত্রে ঢেলে নিতে হবে। আস্ত মশলাগুলো আলাদা ও ছোট মশলাগুলো আলাদা করে নিতে হবে। এতে করে মশলাটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তবে মশলাটা কিন্তু একেবারে ঠান্ডা করা যাবে না, হালকা গরম থাকতে মশলাগুলো আমি আপনাদের দেখাচ্ছি। আমি মশলাগুলো 2 পাত্রে নিয়েছি। বড় মশলাগুলো আলাদা ও ছোট মশলাগুলো আলাদা, আর মশলাগুলো কিন্তু হালকা কুসুম গরম রয়েছে।
এবার আমি একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি। মিক্সিং জারের মধ্যে এবার আমি মশলাগুলোকে দিয়ে দেব। সম্পূর্ণ মশলা একসাথে করে দিতে হবে, আলাদা আলাদা গুঁড়ো করা যাবে না। তবে সম্পূর্ণ মশলাটা আমি একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। আমার জারটা যেহেতু অনেকটাই বড়, সম্পূর্ণ মশলাটা আমি একসাথে গুঁড়ো করে নিতে পারবো। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন আমার মশলাটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। তৈরি হয়ে গেল সিক্রেট রেডিমেড মশলা। যে কোনো রান্নার শেষে সামান্য একটু ছড়িয়ে দিলে খেতে যা ভালো লাগবে, আপনারা নিজেরাই তৈরি করে দেখবেন। এবার আমি এই মশলাটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি। যেহেতু মশলাটা ব্লেন্ডার করা হয়েছে, মশলাটা কিন্তু এখন গরম রয়েছে। ঠান্ডা করার জন্য অন্য একটা পাত্রে অবশ্যই ঢেলে নিতে হবে। যখন দেখবেন মশলাটা ঠান্ডা হয়ে গেছে, তখন এই মশলাটা কোনো কাচের জার কিংবা প্লাস্টিকের জারে সংরক্ষণ করবেন। তবে দীর্ঘদিন ভালো রাখতে মশলাটা কাচের জারে রাখতে পারলে বেশি ভালো হয়। অবশ্যই একবার হলেও মশলাটা ট্রাই করে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে এই সিক্রেট মশলাটি। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।